এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 17, যেটা হচ্ছে আমাদের সাপ্লাই। তো সাপ্লাই, ফার্স্ট হচ্ছে সাপ্লাই কাকে বলে। যেহেতু সাপ্লাই দিয়ে শুরু, তো এগুলা এখান থেকে ডেফিনেশন আসার চান্স অনেক বেশি। ডেফিনেশন করতে হবে যে আমাদের সাপ্লাই কাকে বলে, ঠিক আছে। স্টক কাকে বলে, যে স্টক ইজ দ্য টোটাল ভলিউম অফ এ কমোডিটি হুইচ ক্যান বি ব্রট ইনটু দ্য মার্কেট ফর সেল এট এ শর্ট নোটিস, ঠিক আছে। এখন ধরো স্টক হচ্ছে জিনিসটা, তুমি একটা জায়গায় সেরকম স্টক করে রাখছো, হুট করে তোমার কাছে একটা নোটিশ আসছে, তুমি কি মার্কেটে ছেড়ে দিতে পারবে, অর্থাৎ তোমার কাছে জমানো আছে কোনো একটা জিনিস। সাপ্লাই ফাংশন, তো সাপ্লাই ফাংশনটা একটু দেখে যাবা। আসতেই পারে যে সাপ্লাই ফাংশনটা একটু লিখো, তাহলে সাপ্লাই ফাংশনটা কি হবে, এফ অফ কি পি এক্স টি, আর হচ্ছে কি পি ওয়াই। তো কিউ এক্স হচ্ছে আমার কোয়ান্টিটি সাপ্লাই অফ কমোডিটি অফ এক্স, আর পি এক্স টা কি হচ্ছে প্রাইস অফ দ্য কমোডিটি এক্স, টি হচ্ছে টেকনোলজি, আর হচ্ছে পি ওয়াই কি প্রাইস অফ কমোডিটি ওয়াই। ঠিক আছে। সাপ্লাই স্কেডিউল, সাপ্লাই স্কেডিউল জিনিসটা হচ্ছে কি আসলে আমরা কোন অ্যামাউন্টটা কতটুকু হচ্ছে আমরা কি সাপ্লাই করছি। যেমন হচ্ছে তোমার যখন প্রাইসটা হচ্ছে 6 টাকা, তখন হচ্ছে তুমি সাপ্লাই করছো ধরো কত 3 কেজি। এরপরে যখন প্রাইসটা যখন 4 টাকা হয়ে গেছে, তখন তুমি সাপ্লাই করছো করছো কত 2 কেজি। বা যখন সে প্রাইস হয়ে গেছে 2 টাকা, তখন তুমি সাপ্লাই করছো কত এক এক 1 কেজি, তাই না। যখন সে প্রাইসটা তুমি কি কমতেছে, তোমার সাপ্লাইটাও কি আস্তে আস্তে কমতেছে। তো এই জিনিসটা হচ্ছে সাপ্লাই স্কেডিউল আর কি। তো তুমি কিভাবে হচ্ছে মেনটেন করবা। তো সাপ্লাই কার্ভ, তো সাপ্লাই কার্ভটা সবসময় হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, এটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন সাপ্লাই কার্ভ সবসময় যেরকম আপওয়ার্ড স্লোপিং হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। তো সাপ্লাই কার্ভটা একটু দেখে যাই, আসতেই পারে যদি তুমি সাপ্লাই কার্ভটা আঁকো। ল অফ সাপ্লাই, হ্যাঁ, তো ল অফ সাপ্লাই গুলো কি আছে, সাপ্লাই মোটিভেটেড বাই দ্য প্রফিট, ঠিক আছে। এখন আমাদের সাপ্লাইটা হবে কি, আমাদের সাপ্লাইটা সবসময় কি প্রফিটের দ্বারা হচ্ছে মোটিভেটেড হবে, তাই না। এখন তুমি তোমার কতটুকু প্রফিট হবে ওই হিসাব করে তুমি কি করবে, সাপ্লাইটা বাড়াবে। এখন যদি ধরো প্রাইসটা অনেক বেশি, হ্যাঁ, প্রাইসটা এখন মার্কেটে অনেক বেশি, তুমি কি করবে, তোমার সাপ্লাইটা এখন বাড়াই দিবা, কারণ কি প্রাইস বেশি। এখন তুমি যদি বেশি সেল করতে পারো, তাহলে কি হবে, তোমার হচ্ছে বেশি প্রফিট করতে পারো। এখন যদি প্রাইসটা কমে যাও, তুমি সাপ্লাই কি বাড়াবা, বাড়াবে না, তখন তুমি কি করবে, সাপ্লাইটা কি কমাই দিবা। তখন অটোমেটিক যখন প্রাইসটা আবার বেড়ে যাবে, তখন তুমি সাপ্লাইটা বাড়াই দিবা। এভাবে হচ্ছে আমাদের এই যে ল অফ সাপ্লাইটা কাজ করে। ইলাস্টিসিটি অফ সাপ্লাই তো আমরা পড়ছিলাম না, ইলাস্টিসিটি অফ প্রাইস, ঠিক আছে। ইলাস্টিসিটিটা আগে পড়ছিলাম। এখন ইলাস্টিসিটির জিনিসটা কি, ধরো আম, একটা জিনিসের, ধরো আইফোনের দাম কালকে হচ্ছে যে 10,000 টাকা কমে গেছে, ঠিক আছে। 10,000 টাকা কমছে, মাত্র 10,000 কমছে, হ্যাঁ, খুব কম অ্যামাউন্ট অফ কি ফল হয়েছে। এখন 10,000 টাকা কমার কারণে আইফোনের সেল অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তাহলে এটা কি হবে, ইলাস্টিক। এখন ধরো আরেকটা জিনিস, হ্যাঁ, বারো একটা প্রোডাক্টের প্রাইসটা 10 টাকা, 10,000 না কমে হচ্ছে ধরো এই 1 লাখ টাকা কমে গেছে। 1 লাখ টাকা কমে গেছে ধরে নিলাম, বা হচ্ছে ধরো 50,000 টাকা কমে গেছে, হোয়াট এভার ইট ইস, 50,000 টাকা কমে গেছে, তখন তোমার কিন্তু তোমার সাপ্লাইটা ওইভাবে বাড়ে নাই, ঠিক আছে। ওইভাবে তোমার হচ্ছে কি সাপ্লাইটার হচ্ছে তখন কি ইনক্রিজ হয় না, তখন সেই জিনিসটাকে আমরা বলবো কি ইনইলাস্টিক, ঠিক আছে। অর্থাৎ যদি একটা আমরা যদি প্রাইসের মধ্যে একটা স্মল চেঞ্জ থাকে, প্রাইসের স্মল চেঞ্জের কারণে তোমার সাপ্লাইতে যদি একটা বিগার চেঞ্জ চলে আসে, ঠিক আছে, তাহলে ইনক্রিজ হয়ে যায় বিগে, বা কন্ট্রাকশন হয়ে যায়, মানে গ্রেট কন্ট্রাকশন হয়, যে যেখানে যেটাকে লিখতে গ্রেট কন্ট্রাকশন, তখন সেটা হবে কি ইলাস্টিক। আর যদি তোমার হচ্ছে যে বিগ ফল ইন প্রাইস, অর্থাৎ কি প্রাইসটা অনেক বেশি ফল হয়ে গেছে কিন্তু কন্ট্রাকশনটা কত হয়েছে, সাপ্লাইতে কম, তাহলে সেটা হবে কি। তারপর এখানে আমাদের হচ্ছে মেজারমেন্ট অফ ইলাস্টিসিটি। তো মেজারমেন্ট অফ ইলাস্টিসিটি এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা তো এখন পর্যন্ত আসেনি হয়তো বেশি করে, তারপর এটা দেখে রাখতে পারো ইকুয়েশনটা কি কিভাবে আসছে। এখানে হচ্ছে কিউ ওয়ান টি ডিভাইড বাই ও কিউ, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আর হচ্ছে আমাদের হচ্ছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ হচ্ছে সাপ্লাই রেট, যে আমাদের গ্রাফটা আছে, ঠিক আছে। তো গ্রাফটা একটু দেখে রাখবা, গ্রাফটা কি কি টাইপের, ঠিক আছে, গ্রাফটা একটু দেখে যাবা। এবারে ইনক্রিজ এন্ড হচ্ছে ডিক্রিজ ইন সাপ্লাই, এখন হচ্ছে আমাদের সাপ্লাইতে কখন ইনক্রিজ হয় কখন কি ডিক্রিজ হয়। হ্যাঁ, তো সাপ্লাই কার্ভ কি, যে আপওয়ার্ড স্লোপিং, আগে বলছিলাম সাপ্লাই কার্ভটা কি আপওয়ার্ড স্লোপিং, কারণ এটা হচ্ছে কি পজিটিভ রিলেশনশিপ উইথ যে প্রাইস। তাহলে আমাদের যদি প্রাইসটা বাড়ে তাহলে কি হবে, সাপ্লাইটা বাড়বে, প্রাইস কমলে সাপ্লাইটা কমবে। আর হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্নস, ঠিক আছে, হচ্ছে ইচ নিউ ইনপুট উইল বি অ্যাডিং লেস এন্ড লেস এক্সট্রা প্রোডাক্ট। এই জন্য হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভটা সবসময় আপওয়ার্ড স্লোপিং। এবার হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং সাপ্লাই অথবা ডিটারমিনেন্টস অফ সাপ্লাই আর বিহাইন্ড দ্য সাপ্লাই কার্ভ, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখন সাপ্লাইতে যে যে ফ্যাক্টর গুলো এফেক্ট করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের সাপ্লাইয়ের জন্য কোন কোন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, অথবা কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের এফেক্ট করে। তো ফার্স্ট আছে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের কি মেজর এলিমেন্টটা, হ্যাঁ, মেজর এলিমেন্ট। এখন তোমার যদি হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশনটা কি হয়, যখন প্রোডাকশন কস্ট আর হাই রিলেটিভ টু প্রাইস, সাম প্রোডিউস লিটল সুইচ টু দ্য প্রোডাকশন অফ আদার প্রোডাক্টস অর মে সিম্পলি গো আউট অফ কি বিজনেস। এখন ধরো তোমার প্রোডাকশনটা যদি বেশি, এই প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, তাহলে তখন তুমি আলটিমেটলি কি করবা, তখন হচ্ছে সাপ্লাইটা কমাই দিতে হবে বা প্রডিউস তুমি কম করবে, তাই না। যে প্রোডাকশন কস্ট তখন তোমার যদি কম থাকে, তখন তুমি কি করবে, বেশি বেশি পরিমাণে কি প্রোডাকশন করে মার্কেটে ছাড়তে পারবে। ফেভারেবল কন্ডিশন, ঠিক আছে। এখন তোমার হচ্ছে সবসময় কি একটা ফেভারেবল কন্ডিশন থাকতে হবে, তাই না। ফেভারেবল কন্ডিশন না থাকলে তুমি মার্কেটে নামতে পারবে না। এখন ধরো হচ্ছে যে বন্যা হয়ে গেছে বা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার চলে আসছে, তখন তুমি যদি সাপ্লাইটা বাড়াই দেয়, তখন কি হবে, মানুষের অলরেডি অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই না। তখন মানুষের কেনাকাটার টেন্ডেন্সিটা কম থাকবে, এই জন্য হচ্ছে তোমার একটা ফেভারেবল কন্ডিশন দেখতে হবে। যখন ধরো যে ঈদের সময়, তখন মানুষের কি হয়, একটা কেনাকাটার প্রতি ঝোঁক থাকে, তখন তুমি ঈদের সময় বাজারে কি জিনিসপত্র দেখবে সাপ্লাইটা বাড়ে, হ্যাঁ, নতুন নতুন জিনিস আসছে, জামা কাপড় আসছে, তো এগুলো ফেভারেবল কন্ডিশন তোমার দেখতে হবে। কুরবানির ঈদের সময় কি বাজারে গরু পরিমাণটা বাড়তে থাকে, তাই না। তো এগুলো হচ্ছে আমাদের ফেভারেবল কন্ডিশন। ইমপ্রুভমেন্ট ইন টেকনিক, লোয়ার কস্ট অফ প্রোডাকশন এন্ড ইনক্রিজ হচ্ছে সাপ্লাই।
তুমি হচ্ছে কি করবা, আম, এই বড় বড় ফ্যাক্টরি গুলো দেখবে যে নতুন নতুন ওরা মেশিনারিজ নিয়ে আসে, বড় বড় মেশিন নিয়ে আসে, রোবোটিক্স নিয়ে আসে। এগুলো কেন নিয়ে আসে? এগুলো নিয়ে আসলে কি, তোমার সাথে যখন সে টেকনিকে তুমি চেঞ্জ করবা, বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে হাই ট্যাক্সেশন ইম্পোজ অন দ্য আউটপুট অফ কমোডিটি অর অন দ্য ফ্যাক্টরি থিং রিকোয়ার্ড ফর ইটস প্রোডাকশন উইল ডিক্রিজ দ্য সাপ্লাই। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, যেমন এখন ইউএসএ কি করছে, ট্যারিফ বাড়াই দিচ্ছে, তখন তোমার কি সাপ্লাইটা আস্তে আস্তে কমে যাবে, তাই না? এখন সেম ভাবে গভর্নমেন্ট যদি তোমার কোনো একটা প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়াই দেয়, তখন তোমার সাপ্লাইটা কমে যাবে, কারণ তোমার কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে গেছে। তারপরে ইমপ্রুভমেন্ট ইন দ্য মিনস অফ কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট। এখন ধরো ট্রান্সপোর্টেশন, ধরো তোমার ফ্যাক্টরি আছে অনেক দূরে একটা জায়গায়, ঠিক আছে, প্রত্যন্ত অঞ্চলে সাধারণত ফ্যাক্টরি গুলো করতে হয়। এখন তোমার ট্রান্সপোর্টেশন রোড যদি ভালো থাকে, তাহলে কি হবে, ট্রান্সপোর্টেশনের টাইমটা কমবে। হ্যাঁ, তখন সে তোমার যে কস্টটা সেটা কমে যাবে, ঠিক আছে। এরপর কমিউনিকেশন যদি ভালো থাকে, তখন হচ্ছে তোমার সাপ্লাইটা তুমি কি তাড়াতাড়ি করতে পারবা। তো প্রাইসেস অফ রিলেটেড গুডস, এখন আমাদের যে রিলেটেড গুডস গুলো আছে সেগুলো প্রাইসের উপরে আমাদের সাপ্লাইটা অনেক বেশি ডিপেন্ড করে। পরে গভর্নমেন্ট পলিসি, হ্যাঁ, গভর্নমেন্টের পলিসির উপরে হচ্ছে আমাদের সাপ্লাইটা অনেক বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, গভর্নমেন্টের পলিসির উপরে আমাদের প্রাইস গুলো অনেক বেশি আপ এন্ড ডাউন করতে থাকে। পরে সেলার প্রাইস এক্সপেকটেশন, এখন ধরো সেলারের অবশ্যই একটা প্রাইস এক্সপেকটেশন থাকবে, তাই না? তখন সেই অনুযায়ী কি করে সে হচ্ছে আমাদের বাজারে সাপ্লাইটা করতে থাকে। এরপরে পলিটিক্যাল স্টেবিলিটি, এখন ধরো আমাদের দেশে যেরকম এখন কি পলিটিক্যাল একটা আনস্টেবল অবস্থা আছে, কিছুটা স্টেবল হয়ে আসছে। এরকম যদি পলিটিক্যাল স্টেবিলিটিটা না থাকে, তখন এই যে পলিটিক্যাল ডিস্টারবেন্স আর ওয়ার মেডি অর্গানাইজ or divert channels in channels of free trade, thus creates scarcity of certain kinds of goods. তো এরকম যখন হচ্ছে ওয়ার তৈরি হয়ে যায় বা পলিটিক্যাল ডিস্টারবেন্স চলে আসে, তখন হয়তো স্কার্সিটি তৈরি হয়ে যায়। ফার্মস ডিসিশন, এখন হচ্ছে ফার্মের যেটা একদম আমাদের লাস্ট যে জিনিসটা, এখন ফার্মের একটা ডিসিশন থাকতেই পারে যে আমার ইচ্ছা, আমি হচ্ছে কি এখন সাপ্লাই করবো না। বা হচ্ছে কিছু স্ট্র্যাটেজি তোমার থাকতেই পারে যে তারা কখন বেশি পরিমাণে প্রডিউস করবে, কখন সে কম প্রডিউস করবে, তাই না? এগুলো হচ্ছে ফার্মের ডিসিশন থাকতে পারে। তখন তারা বসে একটা ডিসাইড করে যে হ্যাঁ, বছরের এই টাইমটা তো আমি কি আমার প্রোডাকশনটা বাড়াই দিব, বছরের এই টাইমটা এখন কি আমি প্রোডাকশনটা কমাই দিব, বা বাজারে আমি এখন আমার যে গুডসটা সাপ্লাই করবো কি করবো না, এটা ফার্মের ডিসিশন থাকতে পারে। তো আমার এখানে 9টা আমাদের যে ফ্যাক্টরস আছে, ফ্যাক্টর গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ফ্যাক্টর হেডিং গুলো মাথায় রাখতে পারো, এক দুই লাইন করে চাইলে তুমি একটু ব্যাখ্যা করে দিতে পারো।